নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো রেলওয়ের রিক্রুটমেন্ট নতুন একটি অ্যাপ্রেন্টিসশিপ যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে থেকে তোমাদের এখানে ভ্যাকেন্সি বের করা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য। অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা সবাই আবেদন করতে পারো। এবং এখানে তোমরা যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে সেটি শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আমি অল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। এখানে তোমাদের পোস্টের যে সংখ্যাটি রাখা রয়েছে সেটি হচ্ছে 3015টি পোস্টের সংখ্যা এখানে রাখা রয়েছে। তো খুবই বড় একটি ভালো একটি ভ্যাকেন্সি। তো তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চাও রেলওয়েতে শুধুমাত্র মাধ্যমিক পাশে, তো তারা এখানে আবেদন করতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে। এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না এবং এখানে তোমাদের যেটা রয়েছে কোনো রকম ইন্টারভিউ হবে না। তো এবং এখানে তোমাদের যেটা রয়েছে যে শুধুমাত্র মেরিটের বেসিসেই সিলেকশনটা হয়ে যাবে এবং এখানে তোমাদের একটা ভালো মূল্যের ট্রাইপেনও দেওয়া হবে। তুমি অল ডিটেলস এখানে আলোচনা করছি এই ভিডিওতে, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। যদি কোনো রকম ইম্পর্টেন্ট যে তথ্য মিস করে যাও তাহলে তোমাদের প্রবলেম হতে পারে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চায় এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা রেলওয়েতে তোমার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে এবং যাদের রেলওয়েতে যদি পরবর্তীকালে কোনো ভ্যাকেন্সি বেরোয়, তো সেখানে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করা থাকলে তোমাদের অনেক পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এবং তোমাদেরকে সবার প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। যে অন্যরা যদিও যে অ্যাপ্লাই করে, তো তাদের থেকে তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে মিনিমাম কম নাম্বার নিয়ে। এখন আমি এই ভিডিওতে যেটা রয়েছে যে অল ডিটেলস আলোচনা করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3015টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারো এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের এক এক করে ডিটেলস বলে দিচ্ছি এই ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভ, এসসি এসটি, ওবিসি, ইডব্লিউএস, তোমাদের যারা রয়েছে এক্স সার্ভিসম্যান, তো তারা এখানে পিডব্লিউডি যারা রয়েছে ওর মধ্যে তোমাদের পিডব্লিউডি কি জন্য তোমরা প্রতিবন্ধী, তো তারা সেই হিসাবেও তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। 3015টি টোটাল এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেপি ডিভিশন এবং ভোপাল ডিভিশন, কোটা ডিভিশন এবং তোমাদের সিআরডব্লিউ বিপিএল ডিভিশন, তো এখানে ডাব্লিউআরএস কোটা থেকেও তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমরা যে ডিভিশনে অ্যাপ্লাই করতে চাও সবাই অ্যাপ্লাই করতে পারো। তো খুবই ভালো একটি অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি। তোমরা রেলওয়ের যে জবের জন্য যারা তৈরি হচ্ছ, তো তারা অ্যাপ্রেন্টিসশিপ এই ট্রেনিংটি করে রাখতে পারো। 1 বছরের ট্রেনিং দেওয়া হয়, তো করে রাখলে তোমাদের পরবর্তীকালে অনেক রকম সুবিধা পাবে। এবং এখানে যদি আমি এজ লিমিটের কথা বলি আগে, তো এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 14, 12, 23 পর্যন্ত তোমাদের যেটা রয়েছে ধরা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 14, 12 পর্যন্ত তোমাদের 15 থেকে 24 ইয়ার্স পর্যন্ত এজ হতে হবে। তো তবেই তোমাদের এখানে যেটা রয়েছে লাস্ট 14, 12 এই অনুযায়ী, তো তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বাট ইন কেস তোমাদের যদি বয়স বেশি হয়ে যায়, এসসি এসটি যারা রয়েছে অ্যাপ্লাই করবে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। মানে তোমরা এখানে 29 বছর পর্যন্ত যাদের এজ রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এদিকে তোমরা যারা ওবিসি রয়েছে তারা আরো 3 বছরের ছাড় পেয়ে যাবে। তার মানে তোমরা 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো 15 বছর থেকে 24 বছর পর্যন্ত যারা জেনারেল ইডব্লিউএস রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি দের জন্য 5 বছর, 3 বছর যেটা ছাড় হয় ওই ওবিসি দের জন্য, তারা তোমরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে পেয়ে যাবে। তো এবং তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে আপার এজ রিল্যাক্সেশনে তোমরা 10 ইয়ারের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যারা পিডব্লিউডি রয়েছে প্রতিবন্ধী, তারা এখানে 15 থেকে 13 বছরের, ওবিসিরা 13 বছরের ছাড় পেয়ে যাবে। তো অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা এই ছাড়টি পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশন, যেখানে তোমাদের যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম যেটা রয়েছে 10 ক্লাস যেটা ম্যাট্রিকুলেশন যেটা পাস তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে এবং এটি যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের থেকে অথবা যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেটা রয়েছে ইউনিভার্সিটি থেকে, যাই হোক, তো তোমরা এটি পাস করে থাকলে স্কুল থেকে যে কোনো, তো 50% মার্কস নিয়ে 10 ক্লাস পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে এখানে। আর যদি বলি আলাদা যে কোয়ালিফিকেশন যাওয়া হয়েছে সেটি হচ্ছে যে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, মানে আইটিআই যদি করা আছে ফুল টাইম, যেটা তোমাদের 2 বছরই হয়। তো এনসিবিটি অথবা এসসিবিটি দ্বারা যেটা রয়েছে ইস্যুস হতে হবে।
তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মাধ্যমিক প্লাস আইটিআই তোমরা যারা করে রেখেছো মাধ্যমিকের পরে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে ছাড় পেয়ে যাবে। তো অবশ্যই যারা 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধু মিনিমাম 50% নাম্বার নিয়ে পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি ট্রেডে তোমরা আইটিআই কমপ্লিট করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কার্পেন্টার রয়েছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, পেন্টার, প্লাম্বার, পাম্প অপারেটর, কাম মেকানিক, দেখতে পাচ্ছ ওয়েল্ডার অ্যান্ড গ্যাস ইলেকট্রিক যেটা রয়েছে এইটাতে তোমরা যেটা রয়েছে যে আইটিআই কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের ভিন্ন ভিন্ন যে আইটিআই ট্রেড রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের মোড অফ সিলেকশন প্রসেসটা বলে দিই যে তোমাদের 10 ক্লাস এবং যেটা রয়েছে আইটিআই যে নাম্বারটা পেয়েছো সেখানে তোমাদের একটা মেরিটের বেসিসে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। তো এখানে তোমাদের কোনো রকম এক্সাম দিতে হবে না এবং এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না, তোমাদের শুধুমাত্র মেরিটের বেসিসে এখানে সিলেকশন হয়ে যাবে। তো এখানে তোমরা যাদের বেশি নাম্বার রয়েছে 80-90% যাদের নাম্বার রয়েছে, যাদের নাম্বারের পার্সেন্টেজটা তোমাদের 10 এবং আইটিআই ট্রেডে বেশি আছে, তো তারা এখানে আগে চান্স পাবে, তাদের এখানে আগেই অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং যেটা রয়েছে প্রসেসিং ফি তোমাদের দেখতেই পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবির সাইজও দেওয়া রয়েছে 50 থেকে 200 কেবি এবং এখানে তোমাদের যেটা রয়েছে সিগনেচার 160 থেকে 70 কেবি, সরি 50 থেকে 200 কেবি। তো এখানে তোমাদের 160 × 70 তোমাদের এই যে ফটোকপি সিগনেচারটা রয়েছে তোমাদের সাইজ লাগবে। তো এখানে তোমরা দেখে নিতে পারো। এবং সার্টিফিকেটের যেটা রয়েছে জেপিজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। আর সার্টিফিকেট তোমাদের কী কী লাগবে, 10 মার্কশিট, 10 ক্লাস পাস সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস হয়ে থাকলে তার কাস্ট সার্টিফিকেট এবং এখানে পিডব্লিউডিতে থাকলে তারা পিডব্লিউডি হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট এবং যেটা আইটিআই কমপ্লিট করেছে আইটিআইয়ের সার্টিফিকেটটা আপলোড করতে হবে, যেটা এনসিপিটি অথবা এসসিপিটি দ্বারা জারি করা হতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে অনলাইন মোডে তোমরা ফর্ম ফিল আপ করবে পার্সোনাল ডিটেলস বায়োডাটা বানিয়ে। তো অবশ্যই এখানে অল ডিটেলস ওখানে ভেরিফাই করবে। তো দেন তোমরা যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ট্রেনিংয়ের বেসিসে তোমাদের এখানে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে যেটা রয়েছে তোমাদের, তারপর তোমাদের একটা সার্টিফিকেটও দেওয়া হবে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, পরবর্তী যে রেলের কাজগুলো হবে জবগুলো হবে সেখানে তোমরা অনেক ছাড় পেয়ে যাবে, তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো তোমরা এখানে যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা চাইছো যে আমি রেলের অ্যাপ্রেন্টিসে এখানে অ্যাপ্লাই করবো, তো তারা করতে পারো। তোমরা দেখতে হবে এখানে তোমাদের এসি মেকানিক এবং তোমাদের যেটা অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিসার ম্যানেজার এই হিসাবে তোমাদের এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পিডব্লিউডির জন্য ভাগ করে দেওয়া রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি। তো তোমরা দেখে নেবে এবং দেখে দেখে নিজেদের যে তোমাদের একটা কোয়ালিফিকেশান রয়েছে নিজেদের কোয়ালিফিকেশান অনুযায়ী অ্যাপ্লাই করে নেবে নিজেদের পছন্দ মতো যেটা তোমাদের পোস্ট রয়েছে। তো তোমরা যাতে আইটিআই কমপ্লিট করেছো তো সেটাতে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এবং কম্পিউটার নিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করো তো তোমাদের অবশ্যই যেটা রয়েছে ডিভিশন দেওয়া রয়েছে এবং কম্পিউটারে কী কী কাজ করতে হবে তো তোমাদের এখানে সেটাও দেওয়া রয়েছে। ইলেকট্রিশিয়ানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে যেটা রয়েছে যে কোটা ডিভিশন সিআরই ডব্লিউএস বিপিএল তোমাদের যেটা রয়েছে যে ভিন্ন ভিন্ন ডিভিশন রয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা এখানে দেখে নেবে যে কোন ডিভিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। তো অ্যাপ্লাই করার পর তোমরা যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবে এবং তোমাদের যে অনলাইন স্টেপ বাই স্টেপ ভিডিও রয়েছে ফর্ম ফিল আপ আমি অবশ্যই নিয়ে আসবো এবং দেখিয়ে দেবো তোমাদেরকে যে কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে। এখানে তোমরা দেখে নেবে তোমাদের যেটা রয়েছে পছন্দের ডিভিশন অনুযায়ী তোমাদের আইটিআই ট্রেড যেটা রয়েছে তোমরা ওখানে অ্যাপ্লাই করে দেবে। অনলাইন যেটা রয়েছে 15-12-23 থেকে অলরেডি চালু হয়ে গেছে এবং এটা তোমাদের 14/1/2024 পর্যন্ত চলবে, টাইমটাও অনেকটাই বেশি। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ তারা অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে বন্ধুরা, আর যদি কোনো রকম প্রবলেম হয় যে বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো ওর জন্য তোমাদের অবশ্যই প্রবলেমের রেজুলেশন দিয়ে দেবো যে কীভাবে কী তোমরা করবে না করবে। ঠিক আছে বন্ধুরা, আর যারা অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ যে ফর অল ক্যান্ডিডেটস এক্সপেক্ট দোজ মেনশন তোমরা দেখে নেবে যে তোমাদের এখানে 136 টাকা যেটা রয়েছে যে প্রসেসিং
ফিস সাথে তোমাদের যেটা রয়েছে যে অ্যাপ্লাই করার পর তোমাদের যেটা রয়েছে যে পেমেন্ট করতে হবে 100 টাকা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং 36 টাকা প্রসেসিং ফি। তো 136 টাকা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এই তোমাদের মেরিটের বেসিসে সিলেকশন হয়ে যাবে বন্ধুরা। তো এখানে কোনো রকম তোমাদের এক্সাম নেওয়া হবে না। তোমরা ওখানে যেটা রয়েছে যে শুধুমাত্র নাম্বার পার্সেন্টেজ যাদের বেশি রয়েছে তারা এখানে অগ্রাধিকার বেশি তাড়াতাড়ি পাবে। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যারা যারা রেলওয়ে জবের জন্য তৈরি হচ্ছে এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চাইছো। তো আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকো বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।